হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো আমরা পাই চিত্র চ্যাপ্টারটা আগের দিন করেছিলাম, শুরু করেছিলাম। পাই চিত্রের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা আমরা আগে ক্লিয়ার করেছিলাম। তারপর কি করেছিলাম, পাই চিত্রের বেশ কিছু অঙ্ক আমরা সলভ করেছিলাম। কোন বই থেকে? তোমাদের গণিত প্রভা অষ্টম শ্রেণীর যে বই আছে সেই বই থেকে, এই বই থেকেই আমরা সলভ করেছিলাম। ঠিক আছে, গণিত প্রভা অষ্টম শ্রেণী, এই বইটারই হচ্ছে যে পাইচিত্রের অধ্যায় 2 থেকে আমরা বেশ কিছু অঙ্ক সলভ করেছিলাম। এরপরে আশা করছি সেই অঙ্কগুলো সলভ করতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা যে মেথড আছে সেই মেথড তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর কি রয়েছে, এখনো ওই অনুশীলনীটা বেশ কিছুটা সলভ করা এখনো বাকি আছে আমাদের। তো আমরা কি করব, সেই জিনিসগুলো সলভ করে নেবো। ঠিক আছে, তো এরপরে আমাদের 6 দাগের অঙ্ক পর্যন্ত হয়ে গেছিল। তো তারপরে কি করব, 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে বলেছে একটা মডেল তৈরি করেছে, বিভিন্ন উপকরণ কেনা হয়েছে, সেই উপকরণ কেনার একটা তালিকা দিয়ে দিয়েছে, তার উপকরণ খরচের দিয়ে দিয়েছে, তা একটা তালিকা দিয়েছে। দেখো, উপকরণ কেনা প্লাস উপকরণ কেনা হয়েছে, তার কি হচ্ছে বিভিন্ন উপকরণ কিনেছে তার খরচের তালিকা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটা দিয়ে বলছে যে এর থেকে একটি পাইচিত্র, মানে এই যে ভ্যালু গুলো দেওয়া আছে, এই ভ্যালু থেকে একটা পাইচিত্র তুমি তৈরি করো। তো কি করে করবে, লেটস সি। দেখো কি করে করবে, দেখো আগে মোট খরচ বের করে নি। মোট খরচ কত? 9, 12, 25, 6, 8। আমরা কিছু করবো না, এমনি যোগ করে দেবো। 12, 9, 25, 6, 8। ঠিক আছে, 8 6 14, 14 25, 14 5 11, 14, 8 5 14, 14 5 19, 19 9, 28, 28 2, 30 শূন্য, কতগুলো 3, 3 60। তাহলে টোটাল হচ্ছে কত? 60। ঠিক আছে, টোটাল 60। এইবার দেখো, টোটাল যদি 60 হয়ে যায়, 60 খরচ হয়ে গেলে আমরা আগের দিন কি শিখেছি, যে এক একটা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করতে হবে। তো সেই বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি করে বের করব? আর্ট পেপারে, আর্ট পেপার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ কি করবে? 9 ডিভাইডেড বাই 60 করবে, ইন্টু 360 করো তুমি। তাহলে এটা খাটলো 6, 54 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথমেই কত হলো? 54 ডিগ্রি। তাহলে তারপরে কি আছে? স্কেচ পেন। দেখো, স্কেচ পেন, স্কেচ পেন, স্কেচ পেন, স্কেচ পেনের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে এটা বলো? স্কেচ পেনে কত আছে? 12 আছে টোটাল। 12/60 ইন্টু 360। তাহলে এটা কি হবে বলো? 12 6 72। আচ্ছা, এগুলো সব ডিগ্রিতে আসছে। হ্যাঁ, এরপর দেখো কাঁচি। তাহলে কাঁচির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, পঁচিশ ডিভাইডেড বাই 26 ইন্টু 360 ডিগ্রি। এটা করলে 6, 1272 হচ্ছে 25 6 150 ডিগ্রি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আছে? রঙিন ফিতে।
রঙিন ফিতে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ কত হবে বলো, কত হবে? 6/60 ইন্টু 360। তাহলে 60 এইটার সঙ্গে কাটলো, 6 6 6 কত হবে? 36 ডিগ্রি। আচ্ছা, আর একটাই বাকি রইলো শুধু রঙিন ফিতার পরে পিচ বোর্ড। পিচ বোর্ডেরটা এইখানে করে দিই। পিচ বোর্ড, পিচ বোর্ডের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। তাহলে এটা কত হবে বলো? এটা হবে 8/60 ইন্টু 360। এইটা কাটলো 6, 8 6 48, তাহলে 48 ডিগ্রি। এইবার দেখো, এই বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো আমরা 20 ডিগ্রি বের করে ফেললাম। এইটা বের করে ফেলার পর আমরা কি করব? এই যে বের করে ফেললাম, এর বের করে ফেলার পর আমরা কি করব? হচ্ছে যে পাই চিত্র অঙ্কন করব। পাই চিত্রটা কি করে অঙ্কন করব? এরকম একটা পাই চিত্র অঙ্কন করে নিলাম। কি করব? কেন্দ্রে একটা কেন্দ্র নিলাম, কেন্দ্র থেকে একটা রেডিয়াস নিয়ে নিলাম, নিয়ে ফার্স্ট যে অ্যাঙ্গেলটা আছে, যেটা কিনা 8 পেপার, মোট প্রথম কি আছে 8 পেপার, 8 পেপার 54 ডিগ্রি। তুমি এখানে এ ফেলবে, কি বলবে তোমার, চাঁদা ফেলবে, চাঁদা ফেলে প্রোটেক্টর ফেলে কি করবে, 54 ডিগ্রি আঁকবে। এখানে ফেলে কি করবে তুমি, আমার তো হাতে এই নেই, আমি মোটামুটি একটা আঁকছি আন্দাজে, এইরকম করে প্রোটেক্টর ফেলে কি আঁকলে, 8 পেপার আঁকলে। তাহলে এইটা কি হলো, 8 পেপার হলো। 8 পেপার। এবার দেখো, কোনো কোনো স্কুলে এটাও বলে দেয় যে এইখানটা 54 ডিগ্রি লিখে দেওয়ার জন্য, তো লিখে দেবে, কোনো অসুবিধা নেই। 8 পেপার। নেক্সট দেখো, তোমার কি বলেছে, স্কেচ পেন। স্কেচ পেনে কত, 72 ডিগ্রি, এটা বড় আছে, ঠিক তো? তাহলে 72 ডিগ্রি, এইটাই হবে এইরকম করে, এটা হচ্ছে 72 ডিগ্রি। স্কেচ পেন হলো। তারপরে কি আছে, কাঁচি আছে। কাঁচি কিরকম হবে? কাঁচি 25, কাঁচি 25 মানে অনেক বেশি হবে। কাঁচি 72 হলো 150, এইটা হচ্ছে 72 ডিগ্রি। কাঁচি 150 মানে অনেক বড়, এটা হচ্ছে কাঁচি, বেশিটাই কাঁচির জন্য 150 ডিগ্রি। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে রঙিন ফিতে। রঙিন ফিতে কত আছে, 36 ডিগ্রি। রঙিন ফিতে মোটামুটি এরকম নিয়ে নাও, রঙিন ফিতে। আচ্ছা, তারপরে কি রয়েছে, পিচ বোর্ডের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। পিচ বোর্ড, পিচ বোর্ড 48 ডিগ্রি আছে পিচ বোর্ড। এবার দেখো ভিতরে, আমি বারবারই বলে দিচ্ছি যে এই যে তোমাদের পাইচিত্র হচ্ছে, এটা তো আমি হাতে হাতে করছি, তোমরা যখন অবশ্যই পেন্সিল এবং এ তোমরা কি করবে, পেন্সিল ইউজ করবে, পেন্সিল ইউজ করে আর তোমার হচ্ছে যে আহ, চাঁদা ইউজ করে করবে। তো পেন্সিল আর চাঁদা ইউজ করে যখনই করবে তখন দেখবে ওটা নিট অ্যান্ড ক্লিন হবে এবং খুব সুন্দর হবে, ঠিক আছে? আর এইখানে ভিতরে দেখে নিও, যেখানে যেই স্কুলে যেরকম নিয়ম বলে, ভিতরে কোথাও ডিগ্রি লিখতে বলে, কোথাও ডিগ্রি লিখতে বলে না, কোথাও শুধু স্কেচ পেন, আর্ট পেপার, পিচ বোর্ড, রঙিন ফিতে, কাঁচি এইগুলো লিখতে বলে, তো এইগুলো লিখে দেবে, ঠিক আছে?
আশা করছি এই প্রবলেমটায় কোনো তোমাদের অসুবিধা নেই। 7 দাগের অঙ্কটা পুরোপুরি আমরা সলভ করলাম ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। 7টা ভালো করে দেখে নাও, এরপরে 8টা করবো। চলো 8টার দিকে মুভ করি, হ্যাঁ কেমন? আটেরটায় দেখো বলছে একজন চিত্রশিল্পী, ঠিক আছে, একজন চিত্রশিল্পী চিত্র দর্শনীতে আসা 450 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম, ঠিক আছে। 450 জন, এবার প্রত্যেক চিত্রশিল্পীর নাম দিয়ে দিয়েছে আর পছন্দের দর্শকের সংখ্যা দিয়েছে, যে এতজন দর্শক যামিনী রায়কে পছন্দ করেছে, এতজন দর্শক নন্দলাল বসুকে পছন্দ করেছে, এইরকম করে করে ডিফারেন্ট টাইপস অফ পছন্দের তালিকা দিয়ে দিয়েছে। লাস্টে দিয়ে ওইটা দিয়ে বলেছে যে পাইচিত্র তৈরি করো ও বৃত্তকলার তোমার কেন্দ্রীয় কোণ তৈরি করো। কি এই অঙ্কটা দিতে পারবে তো? তাও আমি দেখো প্রত্যেকটা অঙ্কই তোমরা, আশা করছি এতটা আলোচনার পর প্রত্যেকটা অঙ্কই তোমরা এবার নিজে পারার কথা। তাও কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কেমন? তাহলে দেখো চিত্রশিল্পীর নাম, দেখো চিত্রশিল্পীর নাম, পছন্দের দর্শকের সংখ্যা, এইবার এইটা দেখো, এইটা দেখো 150। আচ্ছা এইটা হচ্ছে যামিনী রায় 150 যামিনী রায়। আচ্ছা তারপরে হচ্ছে নন্দলাল বসু 120। চিন্তামণি কর 80। চিন্তামণি কর শুধু 80, 180 নয়, শুধু 80। আর গণেশ পাইন 100। তবে অনেকজনই রয়েছে। গণেশ পাইন 100। আর্টিস্টের সংখ্যা কিন্তু অনেকজনই রয়েছে। তাহলে কতজন চিত্রশিল্পী রয়েছে মোট? টোটাল দেখে নাও এখানে কতজন হচ্ছে, একবার মিলিয়ে নাও। 1 2 3 4, এখানেও 1 2 3 4, ঠিক আছে। এইবার দেখো, এইবার একই করে করতে হবে। কি করব? আগে প্রথম পছন্দের দর্শকের সংখ্যা, তাহলে প্রথম কি করব, মোট দর্শকের সংখ্যা, প্রথমে এটাই করব। দর্শকের সংখ্যা 150 প্লাস 120 প্লাস 80 প্লাস 100, তাহলে কি হবে? 120 আর এটা 200,
200 আর 100, 200 আর 100 কত হচ্ছে? 300, 300 আর 450 হলো, হলো, এটা 450 হলো। এইবার দেখো পছন্দের দর্শকের সংখ্যা, এটা এটা টোটাল বেরোলো। এইবার আমরা কি করেছিলাম পাই চার্টের ক্ষেত্রে, যে এক একটার বের করে নিয়েছিলাম, তাই তো, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা বের করে নিয়েছিলাম। তাহলে সেইটাই করে ফেলি। কি করব? যামিনী রায়ের বৃত্ত, আচ্ছা এইবার একটু অ্যারো দিয়ে করবো, অসুবিধা নেই তো? অত কিছু বৃত্তকলার কোণ দিয়ে কোণ লিখলাম না, তোমরা অবশ্যই পরীক্ষায় লিখবে, কিন্তু আমি আর অত লিখছি না, আমি জাস্ট অ্যারো দিয়ে করছি, কেমন? তাহলে একটু ছোটভাবে হয়ে যায়। দেখো 150/450 ইন্টু 360 ডিগ্রি, তাহলে 15, এইটা 3-এ, এই 120 ডিগ্রি। যামিনীরা, নন্দলাল বসু, আমি শুধু অ্যারো দিচ্ছি, তোমরা ওইখানটা ওই লেখাটা লিখে নিও, ব্যাস। একশো কুড়ি বাই 450 টু 360, তিন চারে 12, 3 দিয়ে 15, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 15 দুয়ে 30, 6 শূন্য 15, 6 90, 15 6 90, 15 দিয়ে 30, 15 দুগুণে 30, 15 60, 15 দুয়ে 30, 60 আছে, 15 4 60, আচ্ছা 24 আর 4, 4 4 16, 6 আর 1, 2 2 4 2 8, 7 দুগুণে 8, একে 9, 96 ডিগ্রি। ঠিক আছে, তাহলে নন্দলাল বসু হচ্ছে 96 ডিগ্রি। আর কার কার আছে দেখি দেখি। চিন্তামণি করের কত হচ্ছে দেখি। চিন্তামণি কর, চিন্তামণি করের হচ্ছে 80, 80 ডিভাইডেড বাই 450 ইন্টু 360, তাহলে এই এই গেল। চলো, আচ্ছা এপাশে 4 2 45 কে কাটাটা করতে হবে। 15 একে 15, 15 3 45, 15 3 45, আর এটা হচ্ছে 15 একে 15, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 6, 15 4 60, আবার 3 8, 8 8 64, এইটা মিললো 64। আচ্ছা, চিন্তামণি করা হয়ে গেল। এবার কি রয়েছে? গণেশ পাইন। তাহলে গণেশ পাইনের কত হবে? গণেশ পাইনের ক্ষেত্রে কত হবে দেখো। গণেশ পাইনের ক্ষেত্রে হবে 450, এটা কত ছিল? 100, এটা কত হবে? 360, ব্যাস, শূন্য শূন্য কাটলো। আচ্ছা, এপাশে আর হচ্ছে যে তোমার কিছু কাটাকাটি, এপাশে 45-এর সঙ্গে 5 5 5 5 5, 45-এর সঙ্গে এইটা কাটলো। 15 3 45, 15 4, 15 দুগুণে 30, 15 4 60, 3 দিয়ে কাটলো 8, তাহলে 80 ডিগ্রি। তাহলে পর পর সবগুলো ডিগ্রি আমার হাতে চলে এলো, দেখে নাও। এক হচ্ছে যামিনী রায়ের 120, এর 96, এর 64 ডিগ্রি,
আর এর হচ্ছে যে 80 ডিগ্রি। ব্যাস, এই ডিগ্রিগুলো ক্যালকুলেট করা হয়ে গেলে অর্ধেক কাজ শেষ, তাই তো? আমরা এতক্ষণ যে করছিলাম কি হচ্ছিল, যে ডিগ্রিগুলো যখনই আমাদের ক্যালকুলেট হয়ে গেল তখনই আমাদের অর্ধেক কাজ শেষ। তারপরে আমরা কি করছিলাম, যে তোমার বৃত্তকল এই পাই চিত্রটা অঙ্কন করছিলাম। তাহলে পাই চিত্র অঙ্কন করতে হলে কি করতে হবে দেখো, এই পাই চিত্র অঙ্কন করলাম, এই কেন্দ্র থেকে পয়েন্ট নিয়ে নিলাম একটা। তারপর কি করব, এইখানে দেখো তোমার রয়েছে ফার্স্ট রয়েছে কত 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই ঘুরিয়ে 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 120, এতটা পর্যন্ত আসবে 120, চাঁদায় ভালো করে মাপ নেবে 120 ডিগ্রি। তারপর নন্দলাল বসু 96 ডিগ্রি, এইখান থেকে ঘুরে 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 96 ডিগ্রি মাপ নেবে ঠিকঠাক করে। উম এরম জায়গায় হবে নন্দলাল বসু, নন্দলাল বসু বসু 96 ডিগ্রি। তারপরে কে আছে, চিন্তামণি কর 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে এইরকম হবে, চিন্তামণি কর 60 ডিগ্রি চিন্তামণি কর। আরেকটা কি রয়েছে, গণেশ পাইন, লাস্ট কি রয়েছে, গণেশ পাইন। তাহলে গণেশ পাইন এটা হিসাব করে নিও, ঠিক আছে? আশা করছি কোনো অসুবিধা নেই তোমাদের। 110 আর 88, ঠিক আছে, ঠিক আছে, আশা করছি কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমাদের কিন্তু করে ফেলতে হবে। পাইচিত্র, পাইচিত্র চ্যাপ্টার একদমই সহজ, কোনোভাবেই এই চ্যাপ্টারে কোনো কঠিন অঙ্ক নেই। প্রত্যেকটা অঙ্ক করতে থাকলে পরপর তোমাদের সবগুলো অঙ্ক ইজিলি করে ফেলতে পারবে। বেসিকটা যে বুঝতে পারছো সে ইজিলি অঙ্কগুলো সব করে ফেলবে, কোনো কঠিন লাগবেই না তার কাছে একদমই, এটুকুনি আমি বলতে পারি। আচ্ছা, আরেকটা অঙ্ক, লাস্ট অঙ্ক রয়ে গেল, সেটা হচ্ছে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করো। 9 দাগের অঙ্কটা কারণ দেওয়াই রয়েছে সব, বর্ষাকাল, গ্রীষ্মকাল, আচ্ছা বসন্তকাল, শীতকাল, সমস্ত কিছু দেওয়া রয়েছে, 20%, 10%, 30%, 40%। এইখানে দেওয়া রয়েছে কি, সবচেয়ে কম কোনটা পছন্দ, সবচেয়ে কম বেশি কোনটা পছন্দ, কোন কালটা সব থেকে বেশি পরিমাণ থাকে। এর এই যে 9 দাগের যে কোশ্চেনটা, এই 9 দাগের কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা, যে অ্যান্সার হবে সেই অ্যান্সারটা তোমরা কমেন্টে লিখে জানাও যে এইটা অ্যান্সার হবে। আমি কিন্তু প্রত্যেকের অ্যান্সার দেখবো যে ঠিক হচ্ছে কিনা। 9 দাগেরটা অ্যান্সারে পুরোপুরি জানাও, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাও অবশ্যই 9 দাগেরটা। আশা করছি তোমাদের ভিডিওগুলো পছন্দ হচ্ছে, তোমাদের ভালো লাগছে, তোমরা ধীরে ধীরে শিখতে পারছো। এরপর আমরা পাইচিত্র হয়ে গেল, তারপরে সেকশনে আছে পাইচিত্রের পরে রয়েছে কনসেপ্ট অফ রেশনাল নাম্বার রয়েছে, ওকে। তারপরে রয়েছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক নাম্বার। এই পরপর চ্যাপ্টারগুলো পার্ট বাই পার্ট, এই দেখো এইটা হচ্ছে যে তৈরি করেছি আমি পার্ট বাই পার্ট। এই পার্ট অনুযায়ী তোমাদের ভিডিওগুলো আপলোড হবে এবং সেখানে তোমরা সমস্ত এগুলো পাবে, ঠিক আছে, ভিডিওগুলো পরপর সব পাবে। আজকের পর্যন্ত এই পর্যন্তই, গুড নাইট, সবাই ভালো থেকো।